আসসালামু আলাইকুম, আমি ফারদিন রয়েছে আপনাদের সাথে। গত কয়েকদিন আগে আমি ব্যবহার করার সুযোগ পেয়েছিলাম আইফোন XR রেড এডিশন। এটা আমি নিঃসন্দেহে বলতে পারি 2022-এর প্রেক্ষাপটে আইফোন XR বেশ পুরনো একটা মোবাইল। তবে এখানে সব থেকে বড় বাধাটা আসে, সেটা হচ্ছে বাজেট। যাদের বাজেট কম এবং এই বাজেট সেগমেন্টে বেশ ভালো একটা স্মার্টফোন চাচ্ছেন অথবা নতুন কোনো আইফোনে সুইচ করতে চাচ্ছেন, তাদের জন্য এই রিভিউটা অনেক বেশি হেল্পফুল হবে। আইফোন XR 6টা কালারে অ্যাভেলেবল: হোয়াইট, ব্ল্যাক, ব্লু, ইয়েলো, কোরাল অ্যান্ড রেড। আমার কাছে আছে রেড ভেরিয়েন্ট, 3GB র্যাম উইথ 128 ইন্টারনাল স্টোরেজ। লেটস স্টার্ট উইথ দ্য ডিসপ্লে। ডিসপ্লেতে থাকছে 720p। হ্যাঁ, আজকের তুলনায় 720p বেশ পুরনো, তবে 720pর কোয়ালিটি কিন্তু সত্যিই ভালো। আর ডিসপ্লে সাইজ হচ্ছে 6.1 ইঞ্চ, যেটা আমার মনে হয় অনেকটাই পারফেক্ট। অ্যামেজিং সফটওয়্যার, অ্যামেজিং UI। আপনারা জানেন অ্যাপল এই দিক থেকে সেরা পুরো বাজারে সকল ফোন থেকে। আর অবশ্যই আপনারা চাইলে iOS 16 পর্যন্ত ফোনটাকে আপডেট করতে পারবেন। ব্যাটারি নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে ডে টু ডে টাস্ক আপনি করতে পারবেন। 5 থেকে 7 ঘন্টা আমি স্ক্রিন টাইম ব্যাকআপ পেয়েছি, যেটা মোটামুটি অনেক বেশি ভালো বলবো না। এই দামে অন্যান্য ফোন বাজারে যেগুলো রয়েছে সেগুলোর ব্যাটারি অনেকটাই বেশি আর ভালো ব্যাকআপ দেয়। স্পিকার্স বেশ অ্যাভারেজ ছিল আমার কাছে। কোয়ালিটি এই প্রাইস সেগমেন্টে ভালোই লেগেছে, তবে স্পেশালি বেস আর ইকিউ ওয়ান্ডারফুল ছিল। ক্যামেরা হচ্ছে আইফোন XR এর ওয়ান অফ দি বেস্ট। ব্যাক সাইডে থাকছে 12 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা। আমার কাছে ধরতে গেলে প্রত্যেকটা ছবি ভালো লেগেছিল, কারণ কালারগুলো খুবই ক্যাচি আর বুঝতে পারছেন ভাইব্রেন্ট কালার, অনেক উজ্জ্বল, যার ফলে যে কেউ পছন্দ করবেই। অবশ্যই আমি স্বীকার করবো আইফোন XR এর লো লাইট টেস্ট ভালো না। সন্ধ্যার পরে আলো যেখানেই কম সেখানে প্রচুর নয়েজ দেখা যাচ্ছিল। নাইট ফিচার তো নেই, সো বেশ ডিসঅ্যাপয়েন্টিং এই পয়েন্টে। ফ্রন্টে থাকছে 7 মেগাপিক্সেলের ক্যামেরা, এগেইন ইটস কোয়াইট গুড। তবে একটা বিষয় কি, পর্যাপ্ত আলো যদি না থাকে অথবা আউটডোরের পারফরমেন্স যদি আপনি ভালো চান, তাহলে সফট লাইট অবশ্যই দরকার। এছাড়া ছবি তেমন একটা ভালো নাও লাগতে পারে আপনার, স্পেশালি লো লাইটে অথবা নাইট টেস্টে আপনি বিষয়টা বুঝতে পারবেন ঠিক মতো। ভিডিও সেটিংস, ব্যাক ক্যামেরাতে থাকছে 4K 24, 30 and 60 fps, 1080p-তে থাকছে 30, 60, 120 and 240 fps। ফ্রন্টে থাকছে শুধুমাত্র 1080p 60 fps। অ্যাট দিস প্রাইস পয়েন্ট ডেফিনেটলি আমি বলবো ব্যাক ক্যামেরা অনেক সলিড। ব্যাক ক্যামেরা দিয়ে যে কোনো ধরনের কাজ, স্টেবিলাইজেশন বলেন, অটো ফোকাস বলেন, প্রত্যেকটা কাজ খুবই স্মুথলি হচ্ছিল। ফ্রন্টেও ভালো হচ্ছিল। অলরাইট গাইস, এখন যে ভিডিও কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইফোন XR এ শ্যুট করা 1080p 60 fps এ। আর এটা হচ্ছে ইনবিল সাউন্ড কোয়ালিটি, মানে আমি কোনো মাইক্রোফোন ইউজ করছি না আর কোনো ধরনের সাউন্ড বুস্ট আপ না। বর্তমানে আমি একটা পার্কে রয়েছি অ্যান্ড মোস্ট প্রবাবলি আপনাদের সাউন্ড কোয়ালিটি ভালো লেগেছে। লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো সাউন্ড কোয়ালিটি, বা আপনারা যারা ব্লগিং করতে চাচ্ছেন তাদের কেমন লেগেছে সাউন্ড কোয়ালিটি। আই হোপ এটা বাজেট অনুযায়ী ঠিকঠাকই পারফরমেন্স করছে। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি না টেনে শেষ অবধি দেখার জন্য। যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা অন করুন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, এই ফোনটা কি আমি নিজে ব্যবহার করব নাকি? অ্যান্ড দ্য অ্যান্সার ইজ নো। আমি আইফোন লাভার না, আর আইফোনে চার্জ থাকে না, এটা সব থেকে বড় ইস্যু। তার পাশাপাশি অনেক অ্যাপ চলে না, যার জন্য আমি বর্তমানে আইফোন XR এ সুইচ করছি না। আর সব থেকে ভালো হয় যদি আপনি যমুনা ফিউচার পার্ক অথবা বসুন্ধরা সিটি কমপ্লেক্সে গিয়ে সরাসরি ফোনগুলো চেক করেন। আমি যতটুকু খেয়াল করেছি 28,000 থেকে 35,000 টাকার রেঞ্জে মূলত আপনি সেকেন্ড হ্যান্ড আইফোন XR পাবেন। আর যদি ব্র্যান্ড নিউ আইফোন XR কিনতে চান তাহলে আপনার 35,000 প্লাস লাগবে। সো বাকিটুকু আপনার উপর, আপনি কিনবেন নাকি কিনবেন না। এন্ড দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। লেভেল আপ।